প্রিয় ইসলামী ভাইরা, নিজের এবং অপরের সংশোধনের জন্য চেষ্টা করা ইসলামের মূল উদ্দেশ্যের একটি হচ্ছে অন্তর্ভুক্ত। ইসলামের যে উদ্দেশ্য রয়েছে এর মধ্যে মূল উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে কি, নিজের সংশোধন এবং অন্যের সংশোধনের জন্য খেয়াল রাখা। বর্তমানে একটি বিরাট অংশ রয়েছে যারা এর উদ্দেশ্যকে ভুলে যাচ্ছে। সংশোধনের একটি অনন্য মাধ্যম হচ্ছে নফস, যেটা রয়েছে ইচ্ছা, নফস, মন। এই যে নফস রয়েছে এর জবাবদিহিতা করা, অর্থাৎ এরূপ চিন্তা ভাবনা করা যে আমি কেমন আমল করছি, আমি যে কাজটা করছি, আমি যে জিন্দগিটা কাটাচ্ছি, আমি যে সময়টা কাটাচ্ছি, এটা কেমন কাটাচ্ছি। আজ আমরা নফসের জবাবদিহিতা অর্থাৎ নিজের যে আমল রয়েছে এটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করব এবং বুজুর্গদের দিনের এই সমস্ত নফসের জবাবদিহিতার ব্যাপারে কিছু ঘটনা এগুলিকে শোনার জন্য ইনশাআল্লাহ আজকের বয়ান আমরা খুব কাল লাগবে শুনবো ইনশাআল্লাহ। বনি ইসরাইলের অনেক ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণনা হয়েছে। বনি ইসরাইলের ব্যাপারে আমরা শুনতেই থাকি। বলছে বনি ইসরাইলের এক ব্যক্তি খুব ইবাদত গুজার ছিল, অনেক ইবাদত করত। বলছে তিনি রাতে আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত থাকতেন এবং দিনের বেলায় ঘুরে ঘুরে মালপত্র, জিনিসপত্র বিক্রি করতে থাকতেন, ফেরি করতেন। তিনি প্রায় নিজের নফসের জবাবদিহিতা করতে, নিজের আমলের জবাবদিহিতা করতে গিয়ে তিনি বলতেন, হে নফস, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করো। নফস, তুমি আল্লাহকে ভয় করো। তো একদিন তিনি প্রতিদিনের ন্যায় ইবাদত করার পরে তিনি যখন ফজরের পরে বের হয়ে যেতেন, তো একদিন তিনি ফজরের নামাজ পড়ার পরে তিনার মাল সামান নিয়ে তিনি হালাল রোজগারের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন ফেরি করার উদ্দেশ্যে। তিনি যখন গ্রামে গ্রামে যাচ্ছে, যেতে যেতে এক জায়গায় গিয়ে পৌঁছালেন, একটি ধনী ব্যক্তির দরজায় পৌঁছালেন এবং নিজের জিনিস বিক্রি করার জন্য নিজে যেভাবে ডাক দিতেন তিনি ডাক দিলেন। তো ওই ঘর থেকে একজন মহিলা, একজন ধনী ব্যক্তির স্ত্রী সেই ঘর থেকে বের হলেন। তো দেখলেন একটি সুদর্শন, সুন্দর দেখতে চেহারা, ইবাদতের ছাপ, যার মুখ থেকে নূর প্রকাশ পাচ্ছে, একটা সুন্দর সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। কে দেখছে? ওই মহিলা দেখছে একটা সুন্দর সুদর্শন নজওয়ান, যার মুখে কি ইবাদতের ছাপ, নূর রয়েছে, সুন্দর দেখতে লাগছে। তো এমন একজন যুবককে সেই মহিলা যখন দেখলেন, সে বাহানা করে ওই নজওয়ানকে তার বাসার ভেতরে আসার জন্য অনুমতি দিলেন যে আমি কিছু মাল খরিদারি করব, আপনি আমার ঘরের মধ্যে আসুন। সে কি করলো? তার ঘরের মধ্যে সেই নজওয়ান ইবাদত গুজার ব্যবসায়ী আল্লাহ পাকের নেক বান্দা আবিদকে তার ঘরের মধ্যে রেখে দিল। বলছে ওই নজওয়ান ব্যবসায়ী তাকে যখন ঘরের মধ্যে নিয়ে গেল এবং বলতে লাগলো, হে ব্যবসায়ী, আমার অন্তরে তোমার প্রতি ধাবিত হয়ে গেছে, আমার অন্তর তোমার প্রতি ধাবিত হয়ে গেছে, তোমার দিকে আমার ভালো লেগে গেছে, তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। আমার নিকট, কে বলছে? ওই মহিলা বলছে, আমার নিকট অনেক মাল দৌলত সম্পদ রয়েছে এবং উন্নত মানের পোশাক রয়েছে, তুমি এই কাজ ছেড়ে দাও। এই যে ফেরি করে করে বেড়াচ্ছ, কত মেহনত করে করে, এত সুন্দর চেহারা নিয়ে, রোদের মধ্যে, গরমের মধ্যে তোমার কষ্ট হচ্ছে, তোমার গায়ের ওপরে পেরেশানির ছাপ দেখা যাচ্ছে, তো তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, তুমি এসব ছেড়ে দাও, আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে মাল সম্পদ দেবো, আমি তোমাকে পোশাক, টাকা পয়সা দেবো,
তুমি এক কাজ ছেড়ে দাও, আমি তোমায় রেশমি পোশাক এবং অনেক সম্পদ দিচ্ছি, এই রেশমি পোশাক তুমি পরে নাও, মাল দিচ্ছি, মাল দিয়ে তুমি বড় লোক হয়ে যাও। এই অফার শুনে তার নফস সেই মহিলার প্রতি ধাবিত হতে লাগলো। এত সুন্দর অফার, যে কি সে মাল দৌলত সব কিছু দিচ্ছে, কিন্তু সাথে সাথেই তিনি নিজের অভ্যাস অনুযায়ী নিজের নফসকে উদ্দেশ্য করে বললেন, হে নফস, হে আমার দিল, হে আমার মন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। অতঃপর সেই মহিলাকে উত্তর দিলেন যে আমি আমার প্রতিপালককে ভয় করি, আমি আমার রবের শরীয়ত মোতাবেক আমি জিন্দেগি কাটাই, আমি আমার নবীর দ্বীনের প্রতি আমার মহব্বত রয়েছে, তার সুন্নত মোতাবেক আমি জিন্দেগি কাটাই। আমার কাছে আমার রবের যে ভয় রয়েছে সেটা আমার কাছে রয়েছে, তো আমি তোমার কথা শুনতে পারবো না। তখন সেই মহিলা বলল, তুমি দেখো, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, তুমি এখান থেকে বের হতে পারবে না, কারণ তোমাকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে নিয়েছি, দরজা লাগানো রয়েছে, আমার কথা তোমাকে শুনতে হবে, আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে, নয়তো আমি তোমাকে এখান থেকে বের হতে দেব না। আমি যদি এখানে চেঁচাতে শুরু করে নিই, তবু তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। দেখে নাও, একদিকে মাল রয়েছে, একদিকে দৌলত রয়েছে, আর তুমি বলছো এখান থেকে চলে যাবো, আর একদিকে তোমার সম্মান রয়েছে। তুমি যেতে চাইলেও এই ঘর থেকে বাইরে বের হতে পারবে না। আর আমি যদি চিল্লে দিই, তোমার মান হাত ছাড়া হয়ে যাবে, তোমার সম্মানে চলে যাবে। কিন্তু আমার চাহিদা যদি তুমি পূরণ করো, তুমি তোমার সম্মানও থাকবে, তার সাথে সাথে তুমি মালমান হয়ে যাবে। চিন্তা করে দেখে নাও তুমি কি করতে চাও। নওজওয়ান আবিদ, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের দরবারে আরজি জানাই, ইয়া রাব, তুমি আজকে আমাকে পাচ্ছে না। সে যখন তার রবের কাছে দোয়া করতে থাকে, তার মাথাতে বুদ্ধি আসে, আল্লাহ পাক তার মাথাতে বুদ্ধি দেয় যে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। সে সাথে সাথে ওই মহিলাকে বলে যে, হে মহিলা, আমাকে একটু সময় দিয়ে দাও, আমি একটু চিন্তা ভাবনা করি, আমায় 2 রাকাত নামাজ তো পড়তে দাও। নামাজ দ্বারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে বান্দা। তো বান্দা গিয়ে সুন্দর করে ওযু করে নেয়, ছাদের উপরে চলে যায়, রবের কাছে সিজদাতে মাথা নত করে দেয়। বান্দা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত উঠে দোয়া করে, হে রব, আজ আমি পরীক্ষার মধ্যে পড়ে গেছি, তুমি আজকে আমাকে পাচ্ছে না। প্রিয় ইসলামী ভাইরা, এই বান্দা 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে সে দোয়া করে, তার মনের মধ্যে আল্লাহ পাক অন্তরের মধ্যে তাকে বুদ্ধি দেয়, তার মনের মধ্যে এটা চলে আসে। সে সেই ছাদ থেকে দেখে, নিচের দিকে তাকায়, তো দেখে অনেক উঁচু ছাদ, প্রায় 20 গজ হবে সেই ছাদ। তিনি তার মালিকের নাম নিয়ে অসহায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আমার মালিক, আমি দীর্ঘদিন যাবৎ তোমার ইবাদতে মগ্ন আছি, আমাকে তুমি এই আপদ থেকে মুক্তি দাও। এই বলে ওই বান্দা ওই ছাদ থেকে লাফ দিয়ে দেয়। এই বান্দা ছাদ থেকে লাফ দিয়ে দেয়। আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে বলে, হে জিবরাইল, আমার বন্ধু, আমার দোস্ত, যে আমার ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আজ ছাদ থেকে লাফ মেরে দিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও
আর তাকে ছাদ থেকে নিরাপদে নিচে নামবে না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে এমন ভাবে মদত করে যে গায়েবী মদত এমন ভাবে আসে, সে লাফ মারে জিবরিল আমিনের পাহাড় উপরে, জিবরিল আমিন পাহাড় দ্বারা তাকে নিচের মধ্যে রাখে। প্রিয় ইসলামী ভাইরা, সাথে সাথে ওই বান্দা আল্লাহ পাকের ভয় করার কারণে ওই কঠিন জঘন্যতম যে গুনাহ, সেই গুনাহ থেকে বেঁচে যায়। ওই আবিদ যখন নিচে চলে আসে তখন সে যে গুনাহ থেকে বেঁচে গেছে এর একটা আনন্দ তার মধ্যে হচ্ছে। আনন্দ করতে করতে সে তার নিজের বাড়িতে চলে যায়। কিন্তু একজন ওই মানুষের জন্য যে প্রতিদিন ইনকাম করে আর প্রতিদিন খায়, তার ঘরের অবস্থা, যার ঘরেতে মাল সম্পদ নাই, একজন গরিবের অবস্থা কেমন হয়? তার সারাদিন তো ওই মহিলার পেছনে কেটে গেছে। যে মহিলা তাকে তো ঘরের মধ্যে প্রবেশ করে নিয়েছে, তার তো মাল কিছুই বিক্রি হয়নি, সে তো সম্পদকে হাত থেকে ছেড়ে দিয়ে চলে এসেছে। সেই ব্যক্তি যখন ঘরে গিয়ে পৌঁছায়, তো ঘরে গিয়ে পৌঁছে দেখে যে তার পরিবার ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে গেছে। ঘরের মধ্যে কোনো খাবার নেই, তার সন্তানরা কান্নাকাটি করছে, তার স্ত্রী মন খারাপ করে বসে রয়েছে। তিনিও তাদের সাথে খেয়ে বসে গেলেন। কিছুক্ষণ বসার পরে একজন প্রতিবেশী আসলো, এসে সে আবিদকে বলল যে কিছু রুটি দাও আমাকে, আমার ঘরেতে খাবার নেই। আচ্ছা, ওনার ঘরেতেই খাবার নেই, ওনার ঘরেতেই অন্যজনা খাবার তলব করতে চলে এসেছে। বলছে যখন তিনার ঘরেতে এসে খাবার চাইছে যে আমাকে রুটি দাও, আবিদ বলল আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আমার নিকটে তো কোনো খাবার নেই। আমার বাচ্চাদের দেখো কান্না করছে, ওই দেখো আমার চুলা রয়েছে, ওখানে তন্দুর রয়েছে, তুমি কি দেখতে পারো? সেখানে কিছুই খাবার নেই। বলছে ওই যে ব্যক্তি, যে সওয়াল করনে वाला, খাবার চাইতে এসেছিল, যে সেই ব্যক্তি এত অভাব ছিল, এত খিদা ছিল, তাকে তন্দুর দেখেছে, তো ও বান্দা তন্দুরের কাছেই পৌঁছে গেছে। যে ও বলছে নেই ওখানে, ও বলছে যাই তো গিয়ে তো দেখি তন্দুরেতে থাকতেও তো পারে। তো ও বান্দা তার পায়ে গুটি গুটি পায়ে চলে গেছে তন্দুরের কাছে, আর তন্দুরের কাছে দেখে যে তন্দুরেতে কোনো রুটি নিয়ে, তো সেখানে দেখতে পেল যে সেখানেতে কিছুই নেই। সেই প্রতিবেশী তন্দুরের দিকে তাকালো এবং সেখানে গিয়ে দেখলো সেখানে তো অনেক পাকানো রুটি রয়েছে, তৈরি করা রুটি রয়েছে। তো সাথে সাথে বললো যে আবিদ, তুমি আমাকে মিথ্যা কথা বলছো, এই তো দেখো তোমার ঘরে কত খাবার রয়েছে, কত তন্দুরের রুটি রয়েছে। সে আবিদকে এ ব্যাপারে যখন বললো, তখন তার পরিবার এই বিষয়টি দেখলো, তখন তারা খুব আশ্চর্য হয়ে গেল যে সত্যিই তো খাবার তো ছিল না, তো কি ব্যাপার, এত খাবার কোথা থেকে এলো? তখন আবিদের স্ত্রী বলতে লাগলো, নিশ্চয়ই এতে কোনো তোমার কৃতিত্ব রয়েছে, তোমার কিছু তুমি করেছো, নয়তো আমার ঘরে খাবার ছিল না, আমরা কান্নাকাটি করছিলাম, তো তুমি হাসতে হাসতে এলে, তো তুমি কিছু করেছো। কাকে বলছে? ওই যে আবিদ, তাকে বলছে। তখন সেই আবিদ বলতে লাগলো যে আমার সঙ্গে আজ এই ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে আমি মালকে নিয়ামতকে টক্কর দিয়ে চলে এসেছি, এই কারণে হয়তো আল্লাহ পাক আমার ঘরে নিয়ামত পাঠিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনাটি থেকে জানা গেল যে যে ব্যক্তি নিজেকে আমলকে নিরীক্ষণ করতে থাকে, সে চিন্তা ভাবনা করতে থাকে, নিজেকে সর্বদা আল্লাহ পাকের প্রতি ভয় রাখে, সে নেক আমল তাকে দুনিয়ার সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে এবং আখিরাতেও তার জন্য উপকারী সাব্যস্ত হবে। দ্বিতীয় বিষয় হলো নিজের আমলের নিরীক্ষণ করতে থাকার অভ্যাসে বান্দা নিজের গুনাহ থেকে বেঁচে যায়। যখন আমরা শুনলাম যে সে ইবাদত গুজার ব্যক্তি যখন মহিলার গুনাহের আমন্ত্রণের দিকে ধাবিত হলো, তখন নিজের আমলে সে মূল্যায়ন করলো, সেটাকে নিজেকে জিজ্ঞেস করলো যে তুমি কি করবে না,
তুমি আল্লাহকে ভয় করো। তো আমাদের দরকার, যখন আমাদের সামনে গুনাহ আসবে, যখন আমাদের সামনে মিথ্যে কথা বলার সময় চলে আসবে, যখন আমাদের সামনে হারাম জিনিস আসবে, যখন আমাদের সামনে হারাম মাল আসবে, যখন আমাদেরকে গান বাজনা আসবে, যখন আমাদের সামনে ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জিনিস আমাদের সামনে চলে আসবে, তখন বান্দাকে নিজের আমলের ফিকির করে মনকে নষ্ট করা উচিত যে হে মন, হে দিল, হে অবু, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কারণ যে জাহান্নামের আগুন আছে, যে কবরের কষ্ট আছে, এটা তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ পাকের নেক বান্দা বুজুর্গানে দিন রহমতুল্লাহি আলাইহিল মুমিন, তিনারা কখনো কখনো নিজের নফসদেরকে এভাবে পরীক্ষা করতে যে তুমি কি দুনিয়ার আগুনকে সহ্য করতে পারবে, তুমি কিয়ামতের আগুন, জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করবে। কখনো কখনো তিনারা এই দুনিয়ার আগুনকে হাতের উপরে রাখতেন, হাতের উপরে রেখে আমরা হাতের উপরে রেখে বলতেন যে কি তুমি এই দুনিয়ার আগুনকে সহ্য করতে পারছো। তখন সে কি নফস বলে না না, আমার এই দুনিয়ার আগুনে সহ্য হয় না। এই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সামনে গ্রীষ্মকাল আসছে, কখনো কখনো আমাদের কাছে ঠান্ডার টাইম আসে। আমরা জানি যে ঠান্ডার সময় আমাদের কত কষ্ট হয়, গ্রীষ্মকালে রোডের মধ্যে চলতে কত কষ্ট হয়, মাটিতে কাজ করতে কত কষ্ট হয়, ফেরি করতে কত কষ্ট হয়, আমাদেরকে অন্যজনের লেবার খাটতে কত কষ্ট হয়। এই প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার কষ্ট তো কিছুই নয়, দুনিয়ার কষ্ট কিছু নয়, এটা আযাব নয়, বরং আযাব যেটা রয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে রয়েছে বান্দার জন্য, যে কখনো কখনো বান্দাকে এমন এমন শাস্তি দেওয়া হবে যে বান্দা সেই শাস্তিকে সহ্য করতে পারবে না, সে তার জিভ পড়ে যাবে, তার হাড্ডি পাশ দিয়ে একটা শুধু আরেকটা লেগে যাবে, পড়ে এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হবে যে তার যে রস রয়েছে তার রস বের হয়ে যাবে, তার রস বের হয়ে যাবে। আবার তাকে কি করা হবে, আবার তাকে ঠিক করা হবে। যে বান্দা বেনামাজিকে বলছে এমন ভাবে মাথাতে বড় হাম্বারে করে লোহার হাতুড়ি করে মারা হবে, সে সাথে সাথে জমিনের সঙ্গে কয়েক গজ নিচে ঢুকে যাবে। বান্দাকে আবার চুল ধরে সেখান থেকে তোলা হবে, তুলে আবার তাকে ঠিক করা হবে, তাকে আবার এইভাবে মেরে ঢুকানো হবে, এইভাবে তাকে বারবার করে কষ্ট দেওয়া হবে। হে প্রিয় ইসলামী ভাইরা, যে আযাব যেটা রয়েছে এইটাকে শুধু কষ্টকে ভোগ করার জন্য, এটা কষ্টকে ভোগ করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা, তিনি চাইলে সঙ্গে সঙ্গে সেই বান্দা আবার ঠিক হবে, তারপরে আবার তাকে কষ্ট দেওয়া হবে। চিন্তা করে দেখেন, আমরা কখনো কখনো অসুস্থ হয়ে যাই, কখনো বিছানায় পড়ে যাই, বাবারে মারে করতে থাকি যে দুনিয়াকে ঘোরানে वाला, যে দুনিয়াকে ঘোরানে वाला, মাল দৌলত কামানে वाला, সে মানুষকে চালানে वाला, সেই বান্দা যখন পিছনে পড়ে যায় বাবারে মারে করতে থাকে। কিন্তু বাবারে মারে করে, কিন্তু ওই বাবা মাকে ভাত দেয় না, ওই বাবা মায়ের খোঁজ নেয় না, কিন্তু ওই পিছনে পড়ে বাবারে মারে করতে থাকে। যার রস থেকে মানুষ ভয় পেয়ে যেত, সেও কি বিছানার মধ্যে পড়ে একটা হাত তুলতে পারে না, একটা পা তুলতে পারে না, আর একটা দুটো নয়, আপনি হাজার হাজার পাবে দেখবেন, হাজার হাজার পাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, সবল রেখেছে, এখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা দরকার। তাইলে আজ তো আমি বড় হ্যান্ডসাম রয়েছি, আজ বড় আমার শরীর খুব তরতাজা রয়েছে, আজকে আমি যা করছি করে নিচ্ছি, কিন্তু লাটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন পারে ওটাকে কান মারবে, আমাদেরকে কিন্তু বিছানায় আবার ফেলে দিতে পারে। তো এই শরীর, এর কোনো দাম নাই, এর কোনো দাম নেই। এই যে উঠে চলাফেরা করছি, এটাই বড় কিছু যে উঠে চলাফেরা করছি, কিন্তু আজ যেখানে বসে আছি, কাল কি হবে আমাদের কোনো খবর নেই। গাছের পাতা গাছে লেগে আছে, কখন পড়ে যাবে গাছে যাবে। হে প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আবার আমাদেরকে আল্লাহ পাক যেমন পাঠিয়েছেন আমাদেরকে ফেরত যেতে হবে।